আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণী শিক্ষাবর্ষ 2026-এর গণিত বইয়ের সংখ্যা ও স্থানীয় মানের 11তম ক্লাস। এটা পৃষ্ঠা নম্বর 22 আশা করছি, চ্যাপ্টার নম্বর 1। হ্যাঁ, আজকের আলোচনাতে আমরা মূলত এখান থেকে শুরু করব 7 নম্বর থেকে। আর এর আগে কি আলোচনা করেছিলাম বললে 6 নম্বর, তাই না? তাহলে ঠিকই আছে। এখন দেখো, এখানে বলছে নিচের সংখ্যা কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো। সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করতে বলছে। তার মানে এটা 1 নম্বর যদি আমরা অঙ্ক করি তাহলে এইরকম লিখতে পারি। এবার দেখো, 1 নম্বর যদি আমরা অঙ্ক করি, এখানে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তার মানে 1 নম্বরে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত বলো? বৃহত্তম সংখ্যা। এইটা যদি আমরা তৈরি করি তাহলে হবে হচ্ছে, প্রথমে এই সংখ্যাগুলোর ভিতরে বৃহত্তম সংখ্যা কোনটা? এর মধ্যে প্রথমে আছে বৃহত্তম সংখ্যা আছে 8, তাহলে নিলাম 8। তারপরে বৃহত্তম সংখ্যা কত? 6, নিলাম 6। তারপরে বৃহত্তম সংখ্যা 5, তারপরে 3, তারপরে 2, তারপর 0। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। হ্যাঁ, এই যে সংখ্যাগুলো হয়ে যাবে না, হয়ে যাওয়ার পরে তোমাকে গুনতে হবে কয়টা, আর উপরে কাট কয়টা গুনতে হবে। গুনলে যদি মিলে যায় সংখ্যা তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ক নম্বরটা? 1 নম্বরটা আমাদের হয়ে গেল। এবারে 2 নম্বরটা কি বলছে? প্রথম সংখ্যাটি আমাদের কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা। প্রথম সংখ্যাটি কত হবে? 2। গুড। এই তো, তারপর 7। হ্যাঁ, পারবা তুমি, বুঝতে পেরেছি। তোমার বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। আচ্ছা, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা লিখব বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন বলো তো, এর মধ্যে থেকে বিজোড় সংখ্যাগুলো কোনগুলো? তাহলে সেইগুলোর ভিতরে আবার আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। আচ্ছা, এর মধ্যে থেকে আমাদের আগে আমরা মার্ক করে নেব। হ্যাঁ, যে কোন সংখ্যাগুলো অ্যাকচুয়ালি আমাদের বিজোড়। বিজোড় হচ্ছে একটা কি, এই যে 5 একটা বিজোড়, তারপরে একটা এই 3 একটা বিজোড়, আর কোনো বিজোড় সংখ্যা নেই। এখন বলছে যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। বুঝতে পেরেছো? কিন্তু আমরা সংখ্যা কিন্তু সবই ব্যবহার করব। এখানে কিন্তু বলছে সবগুলো কার্ড ব্যবহার করে। তাহলে আমাদের এখানে বিজোড় সংখ্যা আছে 2টা। আমরা জানি যে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হলে লাস্টের যে সংখ্যাটি হবে সেটা হবে হচ্ছে বিজোড় সংখ্যা। এখন এই লাস্টের যে সংখ্যাটি হবে সেটা বৃহত্তম করতে হলে লাস্টের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটা আমি কত নেব? 5 নেব না 3 নেব বলো তো? যদি আমি বৃহত্তম তৈরি করি তাহলে সংখ্যাটা হবে বড়, আর 3 যদি পরে দেই তাহলে সংখ্যাটা হবে ছোট। এটা মাথায় রাখবা। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা আমরা লিখতে গেলে সংখ্যাটি আমাদেরকে সবই লিখতে হবে, এটা মাথায় রাখবা। সংখ্যাটি সবই লিখতে হবে, তবে কোনটা আমরা শেষে লিখব সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। আর শেষে এই জন্য লিখব, শেষে কেন লিখব? কেননা শেষের সংখ্যাটা বিজোড় না হলে সংখ্যা বিজোড় হবে না। আর আমাদের এখানে সংখ্যায় ছিল বিজোড় 2টা, যেটা ছোট সেটা দেব, কেননা আমরা এখানে নির্ণয় করছি বৃহত্তম। যদি ক্ষুদ্রতম থাকতো তাহলে আমরা বড়টা লাস্টে দিতাম। ওকে, এইবার দেখো, তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যাটা আমরা এরকম লিখব, কত? 8, তারপরে লিখব 6, তারপরে লিখব 5, তারপরে লিখব 5 লিখব, তারপরে 2, তারপরে 0, তারপরে 3। এবারে কি, এবারে বুঝতে পেরেছো নাকি? কও। 1 2 3 4 5 6। যেহেতু আমার বিজোড় সংখ্যা হতে হবে, আর 5টা যেহেতু আগে আছে বড় 3-এর চেয়ে, সেজন্য আমি 5টা ভিতরে দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম 3, কেননা আমি নির্ণয় করব বৃহত্তম। ওকে, এইবার খেয়াল করে দেখো, 4 নম্বর বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। এইবার এটা লিখব ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম বিজোড় হলে এবারে কি করব বলো তো? ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা সেই ক্ষেত্রে এরকম হবে, তারপর 3, তারপরে 6, তারপরে 8, তারপরে 5। হয়েছে? এটা কেউ বলনি কেন ক্ষুদ্রতম হলে প্রথমে 2 হবে না? 0 অথবা 2 এটা হবে। 0 তো প্রথমে ভ্যালু থাকে না, এই জন্য। 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার নিচে তালিকা দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। আচ্ছা, আগে ছোট তারপরে বড়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি, এখানে বলছে। তার মানে আমার এই সংখ্যাগুলোর ভিতরে আগে বড় ছোট নির্ণয় করব। যেহেতু সংখ্যাগুলো এইভাবে সাজিয়ে আছে, দেখো খেয়াল করে, এইভাবে সাজিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা 1 2 3 করে দিয়ে একটা মার্ক করব কোনটা সবচেয়ে বড়। এটা মার্ক করতে পারি আমরা।
তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে এখন সবচেয়ে বড় কোনটা খেয়াল করে দেখো তো, সবচেয়ে বড় কোনটা কে বলতে পারো? দেখো এই জায়গাটায় আছে, এখানে খেয়াল করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে লক্ষ নিযুত বলতে দুই সংখ্যার নিযুত, অর্থাৎ কোটির কাছে, অর্থাৎ 23 লক্ষ। এটা এটা হচ্ছে 23 লক্ষ, আর এটা আছে 40 লক্ষ, এটা 27 লক্ষ, এটা 9 লক্ষ, এটা 7 লক্ষ। বুঝতে পেরেছো? তার মানে এখানে আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের এখানে বলছে যে জেলার সংখ্যা ছোট থেকে বড় সাজাই। আমরা লিখি অতএব জেলার, সবগুলো আমরা ছোট থেকে বড় সাজাই। হ্যাঁ, অতএব জেলার অনুযায়ী আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যা নিচে তালিকা দেওয়া হলে সবগুলোকে বড় ক্রমশের সাজাই। আচ্ছা, জেলার জনসংখ্যা 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 ছোট থেকে বড় ক্রমে সাজাই সাজাই সাজাই। আচ্ছা, প্রথমে সবচেয়ে বড় কোনটা? প্রথম জেলাটাই সবচেয়ে বড়, অর্থাৎ 40, হ্যাঁ 40, তারপরে কি আছে 37, তারপরে আছে কত 606। আচ্ছা, আমরা কি সাজাচ্ছি? ছোট থেকে বড়। হ্যাঁ, তাহলে আমরা ছোট থেকে বড় যদি সাজাই তাহলে এইভাবে দেব। এর চেয়ে বড় পরে, এই বড় তো না, এর চেয়ে ছোট, যেহেতু আমরা ও ছোট থেকে বড় বলছে, তাহলে ছোটটা আমাকে সবচেয়ে আগে লিখতে হবে। ছোট থেকে বড় বলছে না, ছোটটা আমি আগে লিখব। তাহলে এই জায়গাটা হিসাব করলে ছোট সবচেয়ে, দেখো এই যে এইটা হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, তাহলে এই জায়গাটা লিখবো আমরা 7 লক্ষটা সবচেয়ে ছোট, তাহলে 7 লক্ষ লিখব। খেয়াল করো, 7 লক্ষ কত আছে? 14,119। এর চেয়ে বড়, যেহেতু ছোট থেকে বড় বলছে, এর চেয়ে বড় হচ্ছে 9 লক্ষ। হ্যাঁ, 9,18,419। হ্যাঁ হ্যাঁ 419। তারপরেটা আছে 9 লক্ষর পরে কত আছে? 9 লক্ষর পরে আছে 23। হ্যাঁ, তাহলে 23,78,971। হ্যাঁ, তারপরে 23-এর পরে আছে 27,64,547। তারপরেটা আছে হচ্ছে 40, 37, 606, 8। এই যেটা আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দিলাম। এখন বলছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন। আচ্ছা, সর্বোচ্চ জনসংখ্যা সর্বোচ্চ জনসংখ্যা কোন জেলায়? প্রথমটা টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল, ঠিক আছে। আর কি বলছে? সর্বনিম্ন, তাহলে এখানে লিখবো হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যা সর্বনিম্ন জনসংখ্যা কত? কোথায় আছে? খাগড়াছড়ি। ঠিক আছে, খাগড়াছড়ি। ওকে, এই হচ্ছে হয়ে গেল মোট। বুঝছো? এখান থেকে চলে গেলাম পরের অঙ্কে। এবারে দেখো আর 9 নম্বরটা কি বলছে। 9 নম্বরটা এখানে বলছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যা তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাই। বুঝতে হবে বিষয়টা। বাংলাদেশে যে 8টি বিভাগ আছে, সেই 8টি বিভাগের জনসংখ্যা তোমাকে বের করতে হবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে। তুমি নিতে পারো পত্রিকা থেকে, তুমি নিতে পারো অভিভাবককে জিজ্ঞেস করতে পারো কত আমাকে বলে দাও, সে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে বলতে পারে। আবার ইন্টারনেট থেকে নিতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বিভাগ আমার চাচ্ছিল না, 8টা বিভাগের হয়ে গেল। এখান থেকে আমরা যে সালের তথ্য একটা উদাহরণস্বরূপ আমরা করতে পারি। এখন দেখো এখান থেকে আমরা সর্বনিম্ন সর্বোচ্চ বের করতে পারি। এখানে কিন্তু লেখায় আছে, খেয়াল করে দেখো, এখানে লেখায় আছে এই যে এটা আছে সর্বোচ্চ, সর্বাধিক। আচ্ছা, তারপর এটা সর্বনিম্ন, এখানে বরিশালে লেখা আছে সর্বনিম্ন। এবারে এর মধ্যে থেকে আমরা কি করব? আমাদের সেই বের করব, সিরিয়াল করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে আচ্ছা,
এই জায়গাটা বলছে বাংলাদেশে 8টি বিভাগের জনসংখ্যা তত সংগ্রহ করে বড় থেকে ছোট সাজিয়ে, আমরা এখানে লিখি বড় থেকে ছোট সাজিয়ে পাই। দেখ, বড় থেকে ছোট সাজাবো। বড় হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? ঢাকা বিভাগ সর্বাধিক, ওখানে লেখা আছে তাই না, সর্বাধিক 2022 সালের অনুযায়ী। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে জনসংখ্যা 4,4,2,1,5,1,0,7, এটা হচ্ছে সর্বাধিক বড় থেকে ছোট। এবারে এর চেয়ে ছোটটা নেব। এর চেয়ে ছোট হচ্ছে 2,2,2,2,2,2, হ্যাঁ। তারপরে তার মানে এখানে সিরিয়াল অনুযায়ী সাজানোই আছে না? সিরিয়াল অনুযায়ী সাজানোই আছে। এরপরে নেব 2, 2, 4, 8, 2, 3, 1 এত। এরপরে আবার এরকম এখানে গ্রেটার দেন চিহ্ন হবে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে এভাবে সাজাতে হবে। এখন সাজাতে পারবে না, ঝটপট করে সাজিয়ে ফেলো, তোমাদের খাতায় তো বড় জায়গা আছে, ঠিক আছে। এবারে তারপর একটা রাজশাহী 1, তারপর একটা হচ্ছে খুলনা 1, 5, 6, 8, 7, 7, 5, 9, হ্যাঁ। তারপর এটা হচ্ছে সিলেট কত 1, 0, 9, 7, 9, 8, 9, 1, আচ্ছা। তারপর এটা হচ্ছে 1, 7, 6, 7, 5, 9, 4, 1, আবার লিখবে হচ্ছে 1, 7, 6, 7। আচ্ছা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। রংপুর বিভাগ 1,76,000, 1,09,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, এই যে সিরিয়াল অনুযায়ী সাজানো নাই, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এখানে আবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, সিরিয়াল অনুযায়ী সাজানো নাই, তো আমাদের সাজাতে হবে। আমি ভাবছি এখানে সিরিয়াল অনুযায়ী সাজানো, কিন্তু সাজানো নাই। দেখো এই যে এটা বড়, রংপুর বিভাগে বড়, আর এই যে সিলেট বিভাগে ছোট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ। তার মানে আমাদের যেটা আন্দাজে করছিলাম ছোট বড় সাজানো আছে, এটা ভুল হয়ে যাচ্ছে। এখন এটা দেখে দেখে তোমরা ছোট বড় সাজাবা, বুঝেছ? বোঝাতে পারলাম কিছু? 1, 1, 2, 3, তারপরে হবে হচ্ছে আমি 1, 2, 3 করে এখানে লিখে দিই, হ্যাঁ। 1, 2, 3 করে লিখে দিই, সেটা কি শুনবা? এখানে দেখি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, হ্যাঁ। তারপরে চট্টগ্রাম হবে 2,84,000, এটা চট্টগ্রাম 2 নম্বর। তারপরে 1,84,000, 1,84,000, 1,84,000, হ্যাঁ 1,84,000, এটা হচ্ছে রাজশাহী হচ্ছে 3, রাজশাহী হচ্ছে 3। তারপরে হচ্ছে কি হবে, এবার 1,56, আর এখানে আছে হচ্ছে 1,76, এখানে আছে 1,3, এখানে 91, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আচ্ছা, তারপর হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ। তার মানে এর পরেরটা হবে হচ্ছে, এইটা হবে 4 নম্বর, আর এইটা হবে 5 নম্বর 56, তারপরে হবে এইটা হবে 6 নম্বর, তারপরে হবে এটা হবে 7 নম্বর, এটা হবে 8 নম্বর। এইভাবে ক্রমানুসারে সাজিয়ে দিবা, বুঝতে পেরেছ? এবারে দেখো পরবর্তীতে কি কোথায় যেতে পারি। এই যে আরেকটা অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, আর এই অঙ্ক অনেকবার করেছি আমরা, অনেকবার করেছি। 10 নম্বরের 1 নম্বর, খেয়াল করে দেখো। প্যাটার্ন সম্পূর্ণ করতে বলছে আমাদের। প্রথমে আছে হচ্ছে কত, 9 আছে, তারপরে 18 আছে, তারপরে 27 আছে, তারপরে 36 আছে। এখন দেখো তো এইটুকু দেখে আমাদের বুঝতে হবে প্যাটার্নটি কী হবে, বুঝতে পারি কি না। 9 দুগুণে 18, 18 দুগুণে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45। তার মানে বুঝতে পারছি আমারটা পরে হবে 5 নাম 45 এবং 6 নাম 54। শেষ, দুইটা ঘর আছে না, এখানে হবে 45, এখানে হবে হচ্ছে একটা হবে 45 আর একটা হবে 54। আচ্ছা, এবারে পরেরটা দেখি।
এখানে দেখো আছে 48, হ্যাঁ বুঝতে না পারলে বলবা, হ্যাঁ বুঝতে না পারলে অবশ্যই বলবা। 2 নম্বরটা দেখো, এখানে আছে 48, তারপরে আছে 40, তার মানে কমলো কত 8। এখান 40 থেকে আবার 8 যদি কমে 32, 32 থেকে আবার 8 যদি কমে 24, 24 থেকে আবার 8 যদি কমে তাহলে সম্ভবত 16। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 16, এই একটা আর একটা কত হবে 16 থেকে আবার 8 যদি কমে যায় 8 8 16, তার মানে 8। এখন আমাদের এখানে অঙ্কটি হবে হচ্ছে এরকম, এখানে হবে 16, এখানে হবে 8, হয়েছে। এবারে আমরা 3 নম্বরে চলে যাব, বুঝতে না পারলে বলবা। এবারে আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটা বলছে হচ্ছে 178, 172, 166, 160, 154, তার মানে কত করে কমছে 6 করে কমছে, সম্ভবত 6। তাহলে এখান থেকে যদি এখন 54-এর ভিতরে 6 কমে তাহলে হবে আমাদের 148, 148 থেকে আবার যদি 6 কমে তাহলে হবে 142। তাহলে এখানে হবে 148, 148 আর 142। বুঝতে পেরেছো কি না? এবারে 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা বলছে প্রথমে আছে 25, তারপরে আছে ঘর, তারপরে আবার আছে ঘর, তারপরে আবার আছে ঘর, তারপর আছে 45। আচ্ছা আমরা একটা কাজ করি, 5 5 করে কমতে কমতে চলে যাই, দেখি আমাদের ঠিক আছে কিনা। 5 করে কমলে এখানে কমলে না বাড়বে, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের কত 30, এখানে হবে 35, এখানে হবে 40, এখানে হবে 45, এখানে হবে 50, এখানে হবে 55, এখানে হবে 60, এখানে হবে 65। তার মানে ঠিক আছে। এখন বলো তো এগুলো ঠিক আছে কিনা, হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা? 30, তাহলে এখানে আমরা যদি লিখি এই জায়গাটায় লিখবো হচ্ছে 30, 35, 40, তারপরে 45 লেখা আছে, 45, তারপরে হবে 50, তারপরে হবে 55, 55, তারপরে 60, তারপরে 65। ঠিক আছে তো? আমাকে আসতে শোনা যাচ্ছে? কি কথাও কও, এতক্ষণ পরে আসতে হলো এখন, এতক্ষণ কি জোরে শোনা যাচ্ছিল? 9-এর ঘরের নাম তা। এবার 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে 8 করে কমছে, কমছে, হ্যাঁ 8 করে কমছে। পরেরটা হচ্ছে কত করে কমছে? পরেরটা হচ্ছে 6 করে কমছে, 6 করে কমছে। তারপরেরটা কি? 5 করে বাড়ছে, 5 করে বাড়ছে, এটা হচ্ছে নিয়ম।